ভারতের ইতিহাসে একাধিক বীর যোদ্ধারা এসেছেন যারা নিজের কৃতিত্বের জন্য অমর হয়ে আছেন। বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা এমন 5 জন রাজার সম্পর্কে জানব যাদেরকে কেউ যুদ্ধে হারাতে পারত না। সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মগধের সিংহাসনে বসেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য যখন মগধের শাসক ছিলেন তখন গ্রিক আক্রমণকারী সেলুকাস নিকেটর ভারত আক্রমণ করে, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তাকে পরাজিত করেন। সেলুকাস পরাজিত হওয়ার পর তার অধীনে থাকা কাবুল, কান্দাহার, হেরাট এবং বালুচেস্তান চন্দ্রগুপ্তকে দিয়ে দেন এবং তার কন্যা হেলেনার সাথে চন্দ্রগুপ্তের বিবাহ দেন। আর সেলুকাস তার একজন রাষ্ট্রদূত হিসাবে মেগাস্তেনিসকে চন্দ্রগুপ্তের দরবারে রেখে যান। এই কারণে আমরা মেগাস্তেনিসের লেখা ইন্ডিকা গ্রন্থ থেকে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি। সম্রাট অশোক। সম্রাট অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের সবথেকে শক্তিশালী শাসক। তিনি 269 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেছিলেন। কথায় আছে তিনি রাজা হওয়ার জন্য তার 99 জন ভাইকে হত্যা করেছিলেন। তিনি সিংহাসনে বসার পর থেকে কলিঙ্গ রাজ্য আক্রমণ করার পরিকল্পনা করেন এবং 261 খ্রিস্টপূর্বাব্দে তিনি কলিঙ্গ আক্রমণ করেন। তবে তিনি কী কারণে কলিঙ্গ রাজ্য আক্রমণ করেছিলেন তার কোনো সঠিক কারণ জানা যায় না। তবে ধারণা করা হয় সম্রাট অশোকের কোনো এক ভাই কলিঙ্গ রাজ্যে আশ্রয় নিয়েছিল। এই কারণে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য কলিঙ্গ আক্রমণ করেন। এই যুদ্ধে কলিঙ্গ বাহিনীর প্রায় 1 লক্ষ সৈন্য এবং মৌর্য বাহিনীর প্রায় 10,000 সৈন্য মারা গিয়েছিল। এছাড়া এই যুদ্ধে কলিঙ্গ রাজ্যের অসংখ্য নরনারী আহত হয়েছিল। যুদ্ধের এই ভয়ঙ্কর রূপ দেখে সম্রাট অশোকের হৃদয় পরিবর্তন হয়ে যায় এবং তিনি যুদ্ধ ত্যাগ করে শান্তির বাণী প্রচার করতে শুরু করেন। সম্রাট রাজেন্দ্র চোল। দক্ষিণ ভারতে চোল সাম্রাজ্য ছিল সর্বাপেক্ষ দীর্ঘকালীন একটি সাম্রাজ্য, আর এই সাম্রাজ্যের সবথেকে প্রসিদ্ধ শাসক ছিলেন রাজেন্দ্র চোল। রাজেন্দ্র চোলের নীতি ছিল আক্রমণাত্মক ও সম্প্রসারণবাদী। তিনি তার নৌবাহিনীকে অনেক শক্তিশালী করে তুলেছিলেন, আর এই নৌবাহিনীর জোরে তিনি শ্রীলঙ্কা আক্রমণ করেন এবং শ্রীলঙ্কা জয়ও করেন। এরপর তিনি সুমাত্রা, যার বর্তমান নাম ইন্দোনেশিয়া, আক্রমণ করেন এবং সেখানকার শাসক শৈলেন্দ্রকে পরাজিত করেন। সুমাত্রা জয় করার পর তিনি বাংলা আক্রমণ করেন। যে সময় তিনি বাংলা আক্রমণ করেছিলেন সেই সময় বাংলার শাসক ছিলেন মহিপাল। তিনি মহিপালকে পরাজিত করেন এবং গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেন। মহিপালকে পরাজিত করার পর চোল সাম্রাজ্যের সীমানা দক্ষিণ ভারত থেকে গঙ্গা অববাহিকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। সম্রাট হর্ষবর্ধন। সম্রাট হর্ষবর্ধনের সম্পর্কে জানার আগে আমাদের পর্শ্ববর্তী বা বর্ধন রাজবংশ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া উচিত। বর্ধন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন পর্শ্ববর্তী বর্ধন। এরপর পরবর্তী শাসক হন প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধনের 3টি সন্তান ছিল। বড় ছেলে রাজবর্ধন, ছোট ছেলে হর্ষবর্ধন এবং কন্যা রাজশ্রী। প্রভাকর বর্ধন তার কন্যা রাজশ্রীর বিবাহ দেন কৌনিজের রাজা গৃহবর্মণের সাথে। এই বিবাহের কিছু সময় পর মালওয়ারের শাসক দেবগুপ্ত কৌনিজ আক্রমণ করে এবং গৃহবর্মণকে হত্যা করে, আর রাজশ্রীকে হত্যার চেষ্টা করে, কিন্তু রাজশ্রী জঙ্গলে পালিয়ে যায়। এরপর গৃহবর্মণের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাজবর্ধন দেবগুপ্তের উপর হামলা করে এবং তাকে হত্যা করে। দেবগুপ্তকে হত্যা করা হয়েছে এই খবর শুনে তার বন্ধু শশাঙ্ক রাজবর্ধনকে হত্যা করে। এরপর হর্ষবর্ধন তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার শাসক শশাঙ্কের উপর হামলা করে এবং তাকে হত্যা করে। এরপর হর্ষবর্ধন দিবাকর নামে এক বৌদ্ধ ভিক্ষুকের সাহায্যে তার বোন রাজশ্রীকে খুঁজে বার করেন এবং তিনি রাজশ্রীকে বর্ধন সাম্রাজ্যের শাসিকা হিসাবে সিংহাসনে বসান এবং তিনি তার বোনের অভিভাবক হিসাবে শাসনকাজ পরিচালনা করতে থাকেন। সম্রাট পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান ছিলেন চৌহান রাজবংশের একজন রাজপুত রাজা। তিনি মাত্র 13 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন, আর তার সাম্রাজ্যের অধীনে ছিল বর্তমান রাজস্থান এবং হরিয়ানার অধিকাংশ এলাকা। পৃথ্বীরাজ তুর্কি আক্রমণকারীদের বিরুদ্ধে ভারতের হিন্দু রাজাদের একতাবদ্ধ করেন। এরপর 1191 সালে মোহাম্মদ ঘুরি পাঞ্জাবের ভাটিন্ডা দুর্গ দখল করে। এই স্থানটি ছিল পৃথ্বীরাজের সীমান্ত এলাকা। এই কারণে পৃথ্বীরাজ তার সেনাবাহিনী নিয়ে ভাটিন্ডার দিকে অগ্রসর হন এবং তিনি তারায়ণ নামক একটি জায়গায় মোহাম্মদ ঘুরির বাহিনীর মুখোমুখি হন। এরপর এই দুই সেনাবাহিনীর মধ্যে তারায়ণের প্রথম যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করে, কিন্তু পৃথ্বীরাজ চৌহানের এই জয়ের খুশি বেশি দিন স্থায়ী হয়নি, কারণ এই যুদ্ধের পরের বছর মানে 1192 সালে তারায়ণের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হন। আর এই জয়লাভের মধ্যে দিয়ে ভারতে সর্বপ্রথম তুর্কি সাম্রাজ্যের বিস্তার করেন মোহাম্মদ ঘুরি।
এরপর মোহাম্মদ ঘুরিদ দাস কুতুবুদ্দিন আইবক দিল্লি ও আজমের আক্রমণ করে চৌহানদের শাসনের অবসান ঘটান। অবশেষে বলা যায় তারায়ণের দ্বিতীয় যুদ্ধ ছিল ভারতের ইতিহাসের একটি নির্ধারক ঘটনা, কারণ এরপর থেকে কয়েকশো বছর ধরে ভারতে মুসলিমরা শাসন করেছিল। আর বলা যায় পৃথ্বীরাজ চৌহান ছিলেন শেষ হিন্দু রাজা যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন।